আপনারা অনেকেই একটা রোগ সম্পর্কে জানেন, সেটা হচ্ছে পাইলোনিডাল সাইনাস। পাইলোনিডাল সাইনাস সাধারণত নিতম্বের মাঝখানে বা ন্যাটাল ক্লেফটে সাধারণত হয় এবং হেয়ারি পার্সনদের হয়, এবং যারা বসে কাজ করেন, দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে এটা হয়। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে হেয়ারি পার্সনদের হেয়ার এখানে ইমপ্ল্যান্ট হয়, এখানে একটা ক্রনিক ইনফেকশন হয় এবং ডিসচার্জিং সাইনাস হয়, এবং এটা হতেই থাকে। এবং তখন আসলে এটা বদারিং একটা কন্ডিশন এবং বিব্রতকর অবস্থায় পড়ার মতো একটা কন্ডিশন। তো অনেক সময় পেশেন্টরা আসেন আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নেওয়ার জন্য। তো অনেকেই হয়তো এটা অ্যাকচুয়ালি ডিজিজ প্রসেসটা জানে না বা জানে না, মনে করে যে একটা ছোট্ট ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক দেয় অথবা ছোটোখাটো এক্সিশন করে, তাতে দেখা যাচ্ছে যে আবার রিকারেন্সের চান্স বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব, যদি পাইলোনিডাল সাইনাসে ভোগেন, আপনারা অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। কারণ প্লাস্টিক সার্জনরা যেটা করবেন, এটা প্রপার এক্সিশন করবেন। প্রপার এক্সিশন, টোটাল ট্র্যাক্ট এক্সিশন না হলে পরবর্তীতে রিকারেন্সের সম্ভাবনা থাকে, এবং ট্র্যাক এক্সিশন করতে যে ওন ডিফেক্টটা হয়, এটা একমাত্র প্লাস্টিক সার্জনরাই কাভার করতে পারেন। সেই জন্য প্লাস্টিক সার্জনের কাছে যাওয়াই শ্রেয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একজন পাইলোনিডাল সাইনাসের পেশেন্ট, এবং তার আফটার এক্সিশনের পরে এখানে হেয়ার দেখা যাচ্ছে, এবং আফটার অপারেশন আপনার এই হিলিংটা দেখা যাচ্ছে। তো আমরা সাজেস্ট করব, যারা এইরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রপার চিকিৎসার জন্য, এবং এটার আউটকাম খুব ভালো। ধন্যবাদ।